সালের 8 ফেব্রুয়ারি একটি রাজনৈতিক মামলায় সাজা দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় পুরনো ঢাকার পরিত্যক্ত এক জরাজীর্ণ কারাগারে। এক নিঃসঙ্গ কারা জীবন শুরু হয় তার। ধীরে ধীরে ভেঙে পড়ে তার শরীর। ডায়াবেটিস, লিভার সিরোসিস আর আর্থারাইটিস সহ নানা ব্যাধি বাসা বাঁধে শরীরে। কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি মেলেনি বারবার আবেদন করেও। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ 16 বছরের স্বৈরশাসনের। মুক্ত বাতাসে নিঃশ্বাস নেন বেগম খালেদা জিয়া, কিন্তু ততক্ষণে তার শরীর হয়ে পড়েছে জীর্ণ। হাসপাতালের আমাদের নতুন সংগঠন এসেছে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। রাজনৈতিক জীবনের বাইরে বেগম খালেদা জিয়া ব্যক্তিগত জগতে ছিল তার 2 সন্তান আর পরিবারকে ঘিরে নির্মিত। 1960 সালে জিয়াউর রহমানের সাথে প্রেমসূত্রে আবদ্ধ হওয়ার পর তিনি একনিষ্ঠভাবে সংসারের হাল ধরেছিলেন। তার 2 পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান ছিলেন তার নাইমের মনে। কিন্তু রাজনীতির কঠিন বাস্তবতায় পারিবারিক সুখ তার জীবনে দীর্ঘস্থায়ী হয়নি। 1981 সালে স্বামী হারানোর পর রাজনীতিতে রয়েছে সীমাহীন কষ্ট। 1/11-এর সময় 2 ছেলেকে কারাবন্দী দেখার যন্ত্রণা তার সইতে হয়েছে। সালে ছোট ছেলে কবুল অকাল মৃত্যু ছিল তার জীবনের এক অপূরণীয় ক্ষতি। শেষ পর্যন্ত নিজেই ছিলেন কার্যত অবরুদ্ধ। জীবনের শেষ দিনগুলোতে দূর প্রবাসে থাকা বড় ছেলে তারেক রহমান এবং নাতনিদের জন্য তার যে ব্যাকুলতা ছিল তা যে কোনো মা ও দাদির চিরন্তন আবেগকেই ফুটিয়ে তোলে। রাজপথের আকস্মিক নেত্রী অন্দরমহলে ছিলেন একজন মমতাময়ী মা, যিনি দেশের মানুষের জন্য ত্যাগ করতে গিয়ে বারবার নিজের পারিবারিক সুখ বিসর্জন দিয়েছেন। গত কয়েক মাস ধরে তিনি জ্বরের সঙ্গে লড়াই করে টিকেছিলেন। বারবার তাকে হাসপাতালে নিতে হয়েছে, কিন্তু 30 ডিসেম্বর ভোরে সর্বর মায়ের বাঁধন ছিঁড়ে তিনি চলে গেলেন। দেশের কোটি